বোকা করে যাবো কা রস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামতে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহু গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম না বেশি বেশি আমার আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় পুরা বুরুজের শেষ অংশে আল্লাহ বড় সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ আমার আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর একরকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর একরকম ঠিক কিনা আমাদের কথায় কাজে কোনো মিল নাই সারাটা বছর ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি টিভি খুললেই চ্যানেলটা খুললেই একটা কথা সব সময় দেখতেন পালাই না পালাই না আমরা পালাই না আর খুঁজে পাওয়া গেল না করলো কি করলো কিছু না করতে পালা আছে যে পালাই না পাওয়া গেল না আরেক কথা যেইটা কইছে যে খেলা হবে আমার ফলাফল রেডি হইতেছে ফলাফল যখন আছে প্লেয়ার নাই প্লেয়ার ভাইয়া গেছে না ওই বলবেন না তিনি যা বলেন তিনি তাই করে দেন মুসলমান মানুষ বানানোর পরে আমার আল্লাহ মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন ঠিক কিনা মুসলমান যিনি সবার শেষ নবী যিনি সবার সেরা নবী যিনি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন যিনি রাহমাতুল লিল আলামিন আল্লাহ ওই নবীকে ডেকে বলেন কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলাচ্ছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين برزور شيطان تفرشي যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি
বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম 30 পারার ভিতরে 21 পারার সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা তখন নাযিল হয়েছে যখন মক্কার মানুষগুলো আমার নবীকে ভয় দেখাতে চায়, টিটকারি মারে, মস্কারা করে, নবীকে মেরে ফেলতে চায়। ওটার নাড়িগুড়ি নবীর মাথার উপরে চাপিয়ে দেয়, গলার ভিতরে চাদর দিয়ে খাঁচকা টান মেরে নবীর শ্বাস বন্ধ করে দিতে চায়। নবীরে জেলখানায় ঢুকিয়ে রাখলো 3.5 বছর। এইভাবে যখন নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেল, মানুষগুলো নবীকে যখন নিঃশেষ করে দিতে চায়, কণ্ঠকে যখন থামিয়ে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায় কোরআনের কথাগুলো, তখন আল্লাহ দেখে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফেরের দল, মুনাফিকের দল, পুঁজিপতি যারা, ধর্মগুরু যারা, যত মানুষ আপনাকে নানানভাবে ভয় দেখায়, আপনাকে নিকট নিস্তব্ধ করে দিতে চায়, জমিন থেকে বিদায় করে দিতে চায়, আপনি শুনে রাখুন, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। ওনারা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা যেখানে নবীকে ডাকেন সেখানে শুধু নবীর উদ্দেশ্য নয়, নবীর যারা সাহাবা, নবীর যারা উম্মত, সবাই ওই দলের আওতাভুক্ত হয়ে যায়। আল্লাহ যেন ডেকে কয়, মনে হয় যেন এই মাত্র আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে ডেকে কয়, ইয়া আইয়ুহান নাস, ও চন্দ্র তাফসীর মাহফিলের মানুষেরা, শুনো শুনো শুনো, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা আল্লাহরে। র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, দলীয় ক্যাডার, প্রশাসন, প্রশাসক, যত মানুষ, নেতৃস্থানীয় মানুষ, যত মানুষ থাকুক, কাউকে ভয় পাবা না। তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র এক আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? কাকে? পুলিশ, গোয়েন্দা, দলীয় কারা, রাজাকার, রাজাকার, কোনো কিছুকে আমরা ভয় পাই না। টিটকারি হবে, মস্কারা হবে, এটা তো জেনে শুনে এই পথে নেমেছি। এবং কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এবং ফুল বিছানো ছিল না, এবং ছিল পান্তা কাকীর্ণ। এপথে যারা নেমেছে তাদের পা রক্তাক্ত হয়েছে, পথ হয়েছে পিচ্ছিল, পথ হয়েছে পান্তা কাকীর্ণ, পথ কাটা বিছানো। আমরা জেনে শুনেই এ পথে নেমেছি। আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, গুম হবে, নির্যাতন হবে, জীবন দেওয়া যাবে। ইমানদার মানেরা রাজা তুলিরা হাত তুলে দেখা। সবাই করে না আমি, করে না আমি। 1000 বছর আগে আল্লাহ নবী যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দেখবেন আজকের জমানার সাথে হুবহুবি একেবারে একরকম মনে হবে। তৎকালীন জামানায় নবী দাওয়াত দেওয়ার সময় 3 দল লোক বিরোধিতা করেছে। কয় দল? ঘুমাই গেছেন আপনারা? তারা যে বই দিচ্ছে, তারা বোকা না বই ইসলামের বিরোধিতা করেছে। 1 নম্বর তৎকালীন জমানায় যারা ধর্মগুরু, তৎকালীন জমানায় তো পূজা ছিল,
অগ্নি পূজা, মূর্তি পূজা, এই পূজাগুলো যারা দিত, আল্লাহ নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বল আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু বললেন, তখন এক নম্বরে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারই এক নম্বরে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই মানুষগুলো কারা? যারা পূজা দিত, যারা পার্বণ করত, যারা ওই মূর্তি পূজা ছিল। তো কথা বলেন না, একটু পেছনে ওই যে কোনো সিঙ্গারা দিতে আপনারা তো সবাই করা আগে শব্দ সব জায়গা আগ্রহী দেখছি সামনে কথা বলবেন আমাদের কোনো আমি তো মানুষ সামনে বলবো তোমার ভালো খাবো কেনা দিই আমি তো নিয়ে যাওয়া আমি এলাকার মানুষের এই যুক্তি আপনাদের সঙ্গে আরো লাগবে। সেই কথাটা বলতেছি না, তো নবী যখন এসে দাওয়াত দিলেন বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কি করছে? সবাই কিন্তু পড়ে। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেকদল হলো শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। এখন জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান, নওফ, সাদ ইবনে রাবিয়া। তৎকালীন জামানায় একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। জান্নাতি যারা আবু বকর, ওমর। আমরা এখানে যারা আছি আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমার আবু বকর ওমরের বংশধর। কারণ এই বাংলাদেশে তো এখনো অনেক দল আছে যারা জাহান্নামী আছে নাকি না? ওরা কারা? ওরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তাদের বংশধর। ঠিক কিনা? তো তৎকালীন জমানা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তারা যেমন ইসলামের পথে বাধা ছিল, এখন যারা তাদের বংশধর, তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না? স্বাভাবিক। আমরা যারা জান্নাতি, আবু বকর, ওমর, উসমান, আলী, এটা বলতে পারি আমি বলে ঘুরে ইউজ করলে মনের জন্য সামনে নির্বাচন করবো আমি মনে একটা ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছে না ঘুরাচ্ছে মার হাওয়া পারা মার হাওয়া আবু বকরের বংশধর আমরা যারা ইসলামের বিরোধিতা করে হিসাবে তারা হলো আবু জেহেলের বংশধর। ঠিক কিনা? আবু বকরের বংশধর যেমন আছে, আবু জেহেলের বংশধরও আছে নাকি না? আবু জেহেলের বংশধর হলো আমরা এলাকাতে আবু জেহেলের বংশধর দুইশের নাম করানো গেলে এখনো থেকে এটা সাতটা বাজার মিশে লাভ হইতো না, এটা বদুশ হইতো না, রাগাইশ হইতো না। এই আবু জেহেলের বংশধর থেকে যাওয়া লাগবে না, অথবা রাইতে আড়াইটার সময় টেলিভিশন খুলন লাগবে। টেলিভিশন খুলে দেখবেন টক শুরু টক শুনলাম যে কথা বলতে বললে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলে ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসরী তাদের চরিত্রে কালিমা বপন করতে চায়। ঠিক কি রকম আবু জেহেলের বংশধর হ্যাঁ কদিন আগে কত 3-4 বছর আগে অমুকারই সাহস কেউ করতো না, আগের দিনের কথা আর কি। তো এটা কয়েক বছর আগে একবার ব্যাপার টক শুরু করতে আসে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর চাকরিখানি বানাতে কোনো অটুটে বেলা সিএনজি এলাতে অটু চালায় সিএনজি চালায় বুঝে না, বিষয়টা এরকম। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটা তো অনেক কঠিন, আর ঢাকা একটা কমাও। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে করছে কি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে 19 পাহাড়ায় সেমিনারের নামে সে বিষয়ে বক্তৃতা দিতেছে। খুব খেয়াল করেন শিকল কথা, খুব খেয়াল শিকল কথা হলো যারা পর্দা করে
খেয়াল করো, পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজ? নফল না ফরজ? পর্দা করা কি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলতে আছে, যারা পর্দা করে, হেজাব লাগায়, মেকআপ করে, তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। এটা আপনারা একমত? আমাদের দপ্তর সভাপতি মাওলানা কবির আহমদ, ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, উনি প্রিন্সিপাল ইসলাম মানে ওনার ভাই ওরা পর্দা করে, এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে পর্দা করার কারণে এখন আর ভাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। পারবে? পারবে না। তো পর্দা করে দেখিয়া খালি মহিলা মাদ্রাসায় ভর্তি করাই যাও, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। বলি দাদা, তুমি তো আন্দাজে বুঝো নাই, তুমি কোন দেশে বসে কথা বলতেছো, তুমি বুঝে ভুলে গেছো এই দেশ বাংলাদেশ, যেই দেশের ৯৯% মুসলমান, সেই দেশের হকানি পীর বাসায় তারা আগে বাবা এই মানুষগুলোকে লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সেই জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের মুসলমানেরা এশার নামাজ করে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে যাদের ঘুম ভাঙে, সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় বড় ইউনিভার্সিটি, যাদের প্রভোস্ট থেকে শুরু করে যাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আমার টাকায়। ঠিক এই ইউনিভার্সিটির হলরুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকাবাদ ইমামদের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্য চন্দ্রন জমিনা সবলে পিঠান চন্দ্র নিয়ে ঢাকা দেওয়া যাবে না। মন যা চায় তাই করবা, মুখে দিয়া যা আছে তাই করবা, সামনে যা পাবা তাই খাবা, এত সুযোগ আর দেয়া হবে না। এখন বাধা আসতে দেখাবে, গোলাই হবে শাখারে। তোমরা মসজিদের মেম্বার গুলো থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছ, হক কথা বলার কারণে আমার প্রাণের তফসিল মাহফিল গুলো বন্ধ করে দিয়েছ, মানুষে কোনো করে ফান্ডের টাকাগুলো নষ্ট করেছ, তোমরা কোরআনের কথা বলতে দাও নাই, মানুষ নতুন লড়াই হবে। ইসলামের বিরোধিতা করেছে কয়দল লোক ভুলে গেছেন সবাই? কয়দল? এক নম্বরে ধর্মগুরু, যারা পূজা দিত। তাদেরকে ধর্মের বড় ধোকা। তারপরে তারা বাধা ছিল কোনো কারণ হলো পূজা দেওয়ার সময় যদি ব্রাহ্মণের কাছে যান, পুরোহিতের কাছে যান, তো পুরোহিত কি করবে? একটা পোলার চোর, নতুন একটা ধুতি, নতুন একটা বড় গামছা, তারপরে ২.৫ কেজি গাভীর দুধ, একটা পাড়া খাসি করেছে দলিল আর কি, কিন্তু রাগে পাড়ানি খাসি করার জন্য এই জিনিসগুলো পাইলা সব হয়ে দিছে। হাতালা রয়েছে পূজা শেষ, এই যে ধুতি গামছা, এই কলাস্তরি, দুধ, পাড়া, তারপরে পাইলা, এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের ভাই দিয়ে গেছে? ইসলাম যদি কায়েম হয়ে যায়, কি বলছেন? লা ইলাহা আল্লাহ ছাড়া বিধান নাই, আল্লাহ ছাড়া আমাদের পাওয়ার উপযুক্ত কেউ নাই, পূজা নাই, পার্বণ নাই, যা পাওয়ার আল্লাহ পাবে, সাজদা দেবেন আল্লাহরে, ডাকবেন আল্লাহরে, চাইবেন আল্লাহর কাছে। এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা দরকার না, তারা বুঝা ফলাইছে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো পূজা শেষ মানে দুটি শেষ, দুটি নাই মানে গামছাও নাই, গামছা নাই মানে ছাগলও নাই, ওনার শরীরও নাই, দুধও নাই, তাহলে এখন তো না খাইলে বড়ের বুদ্ধি। এখন চিন্তা করলো মোহাম্মদের দিন আসা, আল্লাহর দিন কায়েম হওয়া মানে হচ্ছে সব শেষ, পূজা শেষ,
ধুতি শেষ, গামছা শেষ, লুঙ্গি শেষ, তারপরে পোড়া ফড়ি শেষ, গাভীর দুধ শেষ, ফাড়া শেষ। সুতরাং ইসলাম ঠেকাও, ওই 360 দেবীর পূজা বাঁচাও। পূজা বাঁচলে তো ব্রাহ্মণ বাঁচবে, ব্রাহ্মণ বাঁচলে তো ব্রাহ্মণের পরিবার বাঁচবে। 1 নম্বরে স্বার্থের কারণে তৎকালীন জামানায় ধর্মগুরু যারা তার নদীর সামনে 1 নম্বরে বাধা হয়েছে, ঠিক কিনা? এখন তো 1বিংশ শতাব্দীর সূচনা লক্ষ্য ওরা বিশ্ব হয়ে গেছে, ওরা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আমরা সনের ঘরের জায়গা টিনের ঘরেছি, টিনের ঘরের জায়গা তখন দিল্লি গেছে। আমরা ফলাফেলে শিক্ষিত ইতিহাসে এটাকে বিদেশ দিয়ে মেহমান ইতিহাসে আমরা অনেক দূর আগাইছি। এখন আপনি খেয়াল করে দেখবেন, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, একদল ভক্ত মুজাহিদ জীবন বাজি রেখে আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, দিন কায়েম করতে গিয়ে তারা মামলা মাথা রেখে নেয়, তারা গুম হয়, তারা লাশ হয়, বিনা অপরাধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়া প্রতারিত করে। তারপরে আপনার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার উপরস্থ নেতাগুলোকে যখন হত্যা করা হচ্ছে, তখন একদল আলেম আমদানি কুলাঙ্গার তারা তাদের পক্ষ নিয়ে শাসক শ্রেণীর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। সেটা কি তৎকালীন আমলে ব্রাহ্মণেরা বিরোধিতা করতে বলেছে, আর এখন একদল মধ্যে মুজাহিদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় তাদের বিরোধিতা করে, ওই তাবেদার সরকারের দাবিদারি করে, ইসলাম বিরোধী অবস্থানে যায় ওই তৎকালীন ব্রাহ্মণ আর ইসলামের বিরোধী আজকের আগে বলা ওরা যে একই সূত্রে গাথা। ঠিক কিনা? মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায় তাহলে যা দেখে বিলাপ খাওয়া নানান খানা টানা নিয়ে আবার বন্ধ হইয়া থেকে পূজা পার্বণী বন্ধ হইয়া থেকে হাতিয়া তো পারি আমার লজ্জা লাগলো। আমার এত লজ্জা লাগে যে একটা বড় গল্প মানুষ আপনি বাংলাদেশে একজন কৃষি সাহিত্য দেখবেন না, হয় গৃহস্থী করে, তাহলে চাকরি করে, তাহলে ব্যবসা করে, তাহলে অটো চালায়, তাহলে সিএনজি চালায়, এমন একজন কৃষক বাংলাদেশে নাই। খুব সংখ্যায় কম, অধিকাংশ মানুষ কৃষকগুলো বুড়িতে এইবার তৈরি খায়, এইবার তৈরি খায়, এখানে শেষ হলে এইবার যায়, এইবার শেষ হলে এইবার যায়, বাড়ি শেষ হলে গ্রাম বদলায়, গ্রাম বদলাইলে থানা বদলায়, থানার শেষ হলে একবারে জেলা বদলায়। এই ঘুরে তারা এটার মতো খাইতে 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 মনে বোঝা গেছে পুরো দুজন আসলে একশো। আব্বা আমি উস্তাদ 2 দিন আগে এসে পৃষ্ঠা মাটি কাটলেও তো দাদা ডেলি 500 টাকা পাবো, অটো চালাইলেও 1,000 টাকা কামাই করা যায়, সিএনজি চালাইলেও 1,000 টাকা কামাই করা যায়। আমার মতো মানুষটা বইয়া বইয়া কাজ ইতিহাদি পরীক্ষা ওরা ইতিহাদি লজ্জার কি আর জায়গা আছে একটা মরণ বাবা বাংলাদেশের অধিকাংশ এই কারবার বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। হ্যাঁ তো সাথে সাথে দুনিয়া ছাড়ে দিয়ে মাথা রয়ে গেছে গা গিয়ে হিসাবে কিনতে কিনতে এই গ্রাম সরাই এই গ্রাম দুনিয়া ছাড়া আর নিজেকে কিনতে আছে হট করছে। এই কথাটা একজন মুড়ি করেছে নাই যে আপনি যে আমরা দুনিয়া ছাড়াইতেছে আর আপনি দুনিয়া ছাড়তে বলে গাড়িয়া হয়েছে আপনি যদি দুনিয়াটাকে ছাড়তে বলে গাড়িয়া হয়েছে। এখন যখন প্রকৃত ইসলামের কথা বলা হয়, যখন বলা হয় আল্লাহর শরীরে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, তখন একদম সাক্ষ্যবাদ মানুষ যারা ধর্মকে পুঁজি বানাইয়ে ব্যবসা করে, মাজারকে পুঁজি বানাইয়ে ব্যবসা করে, তারা ইসলামী আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। হাজার বছর আগে একদল মানুষ ওরা ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। হয়তো না যারা ছিল তৎকালীন জমানায় কোটি কোটি টাকার মালিক। আবু লাহাব তার ছিল চিফ লিডার। তৎকালীন জমানায় সুদের কারবার ছিল। যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের এটা হচ্ছে যে ব্যবসা হালাল সুদ হালাল। চিন্তা করি ইসলাম যদি কায়েম হয়ে যেতে আগে তো রবির শ্বাস আগে দিব, আগে তো সুদের রূপে সুদ লাগাই, তারপরে বেশি সুদ লাগাই, তাহলে সুদের কারবার তো বন্ধ হয়ে দেবো না।
এমন হাতে কাছে টাকা দাও, ইসলাম থাকা, আবার সুদের কারবার বাঁচাও। ঠিক কি রাখো? আজকে বাংলাদেশে দরবেশের মতো ভাব করিয়া কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, সাদা পাঞ্জাবি সাদা, আরো কতটা সাদা কি বছর দিকে আমরা দেখি। এত সাদা মুদ্রা দিয়া তাইলে এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লোকপাট করে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলো? এই মানুষগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য মুখ ভর্তি দাঁড়িয়ে রাখে, আবার এই মানুষের প্রসারণ থেকে বাঁচার জন্য কামাইয়া হবে। বাংলাদেশি সম্পদ তার মনের টেবিলিতে দাঁড়িয়ে রাখতে হোক। আমি বাংলাদেশের চিকিৎসা বাণিজ্যে দাঁড়িয়ে রাখছি, আমার যদি তো ভালো হবো গাড়ি চালাও, আমি তো আগে ভাই কামাই যাও, আমি যাবো কেন রাস্তায়। ঠিক কিরকম আমার কামাই পেলে আগে আমার মারতে হবে, তার আগে আমার গাড়ি চালানো যাবে না। আমরা হয়তো হত্যার শিকার হয়েছে আমার মানুষগুলো হয়তো ঘরে ঘুমাইতে পারে নাই। একজন ইসলামী আন্দোলনের কর্মী দেখাও যারা ওই অনুপরাজিত শক্তির ভয়ে, ওই কাফের বাতিল শক্তির ভয়ে, ইসলাম বিরোধীর ভয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, টুপি ছেড়ে দিয়েছে। একজন মানুষও বাংলাদেশে পাবা না। ঠিক কিনা? সারা জীবন আকাম পিকাম করিয়া দাঁড়িয়ে কেমন ছেড়ে ঢুকা দিয়া একবার যখন কায়দা ফসে তেমন কখনো কারা চিন্তা লাগে কামাইয়া কমে যাবো না। দেখে রাখো ইসলাম ওরা তো চাই না ইসলাম কায়দ হোক, কারণ ওদের সব কামাই হলো অবৈধ কামাই, যে ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা পুঁজিপতি তারা কনসার্ট করবে, পহেলা বৈশাখের নামে বৈশাখী মেলা দেবে, 16ই ডিসেম্বরের নামে তারা বিজয় দিবস উদযাপন করবে, পুরুষ মহিলাকে নাচানাচিতে লাগাই দেবে, 31st নাইটে ওরা রাত হিসেবে মদ পান করবে, আর আমার যুবক যুবতীদেরকে অবাধ বেলা আসার জন্য সুযোগ করে দেবে। তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি, ওরা স্পন্সর করে 26শে মার্চ, ওরা স্পন্সর করে 16ই ডিসেম্বর, ওরা স্পন্সর করে 31st নাইট, ওরা স্পন্সর করে আমার এই বিজয় দিবস পহেলা বৈশাখ। এটাই কোরআনের মাহফিল। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, বাংলাদেশের কোন বহুজাতিক কোম্পানি যে এই মাহফিলটা করতে যত টাকা খরচ হয় আমরা দিয়ে যাবো, আর বাংলাদেশের ইতিহাস হয় নাই। ঠিক আমার খেতে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায়, রিক্সাওয়ালার 2 টাকা, ওই মানুষের 1 মুঠো চাল, আর মানুষগুলো খেতে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিলগুলো যখন দান করায়, ওরা মুসলমানের সন্তান যদি মাথায় করে সময়ে সময়ে নির্বাচনের আগে হজ করে আসে, শাহজালাল মাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে। এই মানুষগুলো কোরআনের মাহফিলে বাধা দেয়, তাই বুঝতে হবে এই হাল তারা জাল হয়। ঠিক কি না? এই হালের ভিতরে সর্বভুষ্ট আছে, বুঝা গেল কুসকুস কালা। ঠিক কি না? তুমি নির্বাচনের আগে হজে যাও, তুমি নির্বাচনের আগে শাহজালালের বাজারে যাও, তুমি কৃষি জাতা দিয়ে বাতাস করো, তুমি সত্যি দেশের হাতে দিয়ে মানুষকে ধোকা দাও, অথচ কোরআনের মাহফিল হতে যাও না। উদাহরণের জন্য তো লাগাইয়ে দেওয়া লাগতো না, উদাহরণের দিকে হাজার দরকার নাই। আমার চান্দবার তাফসীর মাহফিল হতে যাওয়া হয় নাই, এইটাই আমার উদাহরণ। ঠিক কি না? এইগুলো যাওয়ার দরকার নাই। ও হলো দিছে না দিছে এটা আমার জানার দরকার নাই। আবার সামনে হচ্ছে না, এটা সারা বছর করা। কি দেখতে আস, কি দেখতে আস? ছিল যদি আমার হাত বন্ধ বান্ধা কিন্তু মন বান্ধা আমার তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া। 2024 সাল অগ্রিমের পরে এসে দেখো তাফসীর মাহফিলের লোক সমাগম নয়, জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাহফিলগুলো মানুষের বিজয়ের কথা বলে, এই মাহফিলগুলো মানুষকে জান্নাতে মুখী করে দিতে চায়, এই মাহফিলগুলো মানুষের ইন্তেকালের পরে তার কবরকে জান্নাত বানিয়ে দিতে চায়। এই মাহফিল আমাদের বিজয়ের মাহফিল। এই চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে গিয়ে আমরা হাত বাড়িয়ে দিয়েছি, উজাড় করে আমরা মুক্ত হস্তে হাত বাড়িয়ে দিয়েছি। মাহফিল দ্বারা প্রয়োজনে আমার টাকা দেওয়া। ঠিক কিনা বলে? এই ধারা শুরু হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে। এই ধারাকে ভেঙে দেওয়ার জন্য
জন্যই যথেষ্ট। আল কোরআনের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা। সারা করে আমিন, শুরু করে আমিন। কয় দল? কালো কাজল, দুই দল। এক দল হলো ধর্মীয় নেতা, 2 নম্বর হলো কোটি যারা কোনো যারা খাওয়া হয়েছে কি আর হালাল কি আর হালাল খাওয়া যাও খায় তাই করবে। সামনে যা পাস ইসলাম কায়েম হতে দেখবেন আপনার না দেওয়াটাই তো স্বাভাবিক, কারণ তারা তো ইসলামের অনুসারী। যে ইসলামের ধারক বাহক ছিলেন নবীজির পরে আবু বকর সিদ্দিকের পরে যিনি হাল ধরেছিলেন ওমর বিন খাত্তাব, ঠিক কিনা বলো? আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের একটা কাল হয়ে গেছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই পাগল হয়ে গেছে। নবী নাই, আবু বকর সিদ্দিক নাই। কে রাখবে ইসলামের পতাকাকে উঠবে? কে চেয়ে রাখবে? কে হবে আমাদের অভিভাবক? সবাই খুঁজতেছিলেন ওমরকে, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওমর কই, ওমর কই, ওমর কই। খুঁজে খুঁজে ঘরের দরজায় গিয়ে দেখা গেল দরজা ভেতর থেকে বন্ধ। ডাকলেন, কে? ওমর কই, আপনি ভেতরে আছেন নাকি? কানতে কানতে তার চোখ দুইটু লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। ওমর ডাক করে, কেন তালাশ করো? তা আপনি এখানে বসে আছেন, আবু বকর নাই, নবীজি নাই, কে ইসলামের এই ঝান্ডা উড়াবে? কে আমাদেরকে চেয়ে রাখবে? ওমর কাঁদে আর আমি জানতাম তোমরা আমার তালাশ করবা, এই জন্য আমি লুকিয়ে আছি। আমি বড় ক্ষমতা চাই না, আমি জানতাম আবু বকরের পরে গামছা আমার গলায় লাগাই দেবা, এই বেরি আমার পায়ে লেগে যাবে। আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আল্লাহ সেদিন যদি তাকে জিজ্ঞেস করে মরবে, তোর শাসন আমলে একটা কুকুরকে পুরা নদীর তীরে ডাকতে মারা গেল, জবাব দেই। কুকুর ছিল না, খেয়ে মারা গেল, জবাব না। আমি আমার সেই দিন কি জবাব দেব? এই ভয় আবার ঘর থেকে বের হতে দেয় না। সবাই ধরে ধরে ওমরকে খলিফা বানিয়ে দিলেন। মজার ঘটনা শুনো, মুখরে চক্ষু ইতিহাস নয়, বানানো কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শুনে যাও। ওমরকে খলিফা বানাই দেওয়া হলো। সরকারি তহবিলে অনেকগুলো কাপড় জমা হয়ে গেল। ওমর ঘোষণা দিলেন, প্রাপ্তবয়স্ক সবাইকে কাপড় দেওয়া হবে, সবাই আসো। মসজিদে নববীর সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল। ওমর সবাইকে সীমিত পরিমাণে সমহার 1 টুকরা করে কাপড় দিচ্ছেন। ওমর সবার শেষে 1 টুকরা নিলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর পেলেন 1 টুকরা। সবাই পাঞ্জাবির কাপড় নিয়ে বাড়িতে গেলেন। পাঞ্জাবি বানানো হয়ে গেল। পরের শুক্রবার জমারা দান করে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর খুতবা দেন। সবাই তাহিয়াতুল ওযুর মধ্যে আপনার জমা পড়ে বসে আছে। সূর্য হারিয়ে ঘেরে পড়েছে পশ্চিম আকাশে। সবাই পেরেশান, ওমর এখন আর নামাজ পড়বো কখন? আবার একজন মুরব্বীরা বলল, যাও ও যুবক দৌড়ে যাও, দেখো কোনো বিপদ আপদ নাকি। যুবক দৌড়ে দৌড়ে ওমরের বাড়ির সামনে গেল। দূর থেকে তাকে দেখে বাড়ির সামনে বড় ঘুটির বাড়ি। দুপুর বেলা প্রচন্ড রোদ, একটা মানুষ ইট উদম করে বসে আছে। সূর্যের আলোতে পিঠটা পুড়ে গেছে, সামনে কি যেন বিছিয়ে রেখেছে। যুবক গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে ওমর, আপনাকে সালাম। এখনো কেন জান্নাত নামাজের সময় হয়ে গেছে?
সবাই মিলে নামাজের জন্য অপেক্ষা করতেছে। ওমর বললেন, বাবা তুমি গিয়ে বলো আমি এখন আসতেছি। আমার পাঞ্জাবিটা আমি যখন গায়ে দিতে যাব দেখে একটু ময়লা হয়ে গেছে। জমার দিনে ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে যাওয়া ঠিক হবে না, এই জন্য পাঞ্জাবিটা ধুয়ে দিয়েছিলাম, শুকাইতে একটু দেরি হয়ে গেছে। এই তো পাঞ্জাবি শুকিয়ে গেছে, তুমি যাও আমি আসতেছি। তাইলে বোঝা গেল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমর আমার পরে নবী হইত। ওমর পাঞ্জাবি দিয়ে বসে আছেন, শুকালে যাবেন। তাইলে বুঝা গেল ওমরের পাঞ্জাবি 10-12টা, কথা পায়রা পায়টা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পাঞ্জাবি। ইসলাম, এটা নাম হচ্ছে ইসলাম। নির্বাচনের আগে বাতাস টাইলে রাস্তা ধরে তার যে বিয়ে যেটা বাতাসে তার বিটা দিতে ভাস্করণের পরে এলাকার তো বাড়ি পড়ছে পড়ছে, কুমিল্লা পড়ছে একটা, ঢাকা পড়ছে একটা। যদি ভাগ্যে তাহলে গেছে মালয়েশিয়া এবং কানাডার সেকেন্ড ভোট। দ্বিতীয় বাড়ি হ্যাঁ করে রাখছে, ভাগ্যা দিলে গিয়া থাকার একটা মোটামুটি ভালো তারা খাওয়ান না। এই বুদ্ধি করে দেখা যাচ্ছে বাড়া হরিণীর ভোটের নাম দিয়ে রাখা। আরে হরিণীর ভোটের নাম দিয়ে রাখা বাবা রাখেনি, ভাবছে সুতা তোর বিটা করতে বলেছে না রে, তোর বিটা তুই বাতাসে তারা ফুট করে আপনার দিয়ে ওরে ডাকাইয়া এটা আমরা দেখছি, আমাদের প্রশ্ন হবো নির্বাচনে বাস্তবে 15 বছর তোর ভাই গাড়ি হয়, কুমিল্লা বাড়ি হয়, ঢাকায় বাড়ি হয়, সেকেন্ড এবং তোর মালয়েশিয়ায়। হ্যাঁ, লজ্জায় কি মুখ দেখানোর জায়গা আছে? আমার দেশের সাবেক প্রধান মন্ত্রীকে স্মরণ করে সাবেক প্রধান বেরিয়ে কয় তা আমার সিও ব্যবস্থা শুরু দিয়ে গেল বাংলাদেশের মানুষ কি ব্যবস্থা আছে? যদি মনে মনে তো আপনি কতটুকু আমার ঘরে বসে আমরা যদি গাড়ি দিয়ে বিমান হিসাবে তো ফিওনে যদি কষ্ট বাড়ির প্রধানমন্ত্রীকে 1000 কোটি টাকার বাড়ি কি আছে ইসলাম কারো টাকাই দেবো আমার প্রবাদ দিত তোমরা করেছে তারা নারী ধর্ষণকারী, তোমরা করেছে তারা লুটতরাজকারী, তারা হিন্দু সম্পদ দখলকারী, 5টা বছর আমার 2 টাকা মন্ত্রিত্ব করেছে, খন্ড খন্ড করে তালাশ করা হয়েছে, বানানো অভিযোগ দিয়েছে। এটা আমার 2 মন্ত্রী 1 টাকার প্রসাদ করেছে, তার চরম শত্রুরাও দাবি করতে পারে না। এটা নাম ইসলাম। তোমার কথাই বলা কত হয়তো শ্বাস খাওয়া করে শুরু করে না সাফা দিয়ে বলো মা খাওয়া করে না আবার পাঞ্জাবি তোমার গায়ে দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালে আসসালামু আলাইকুম, রাস্তা খালি হয়ে গেল। আস্তে আস্তে ঘরে খারাপের দিকে গেলেন, বিসমিল্লাহ বলে তিনি মেম্বারে উঠলেন, তিনি সালাম দিলেন সবাইকে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেন, এমন সময় একটা যুবক করে দাঁড়াইছে, কান দিয়া খাপের ভিতর থেকে তরবারি বের করে উঁচু করে ধরেছে। ওমর তাকিয়ে আছে, যুবক ডাকিয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা দেবেন না, আপনি খুতবা দেওয়া বন্ধ করেন, আগে একটা প্রশ্নের জবাব দেন।
তবে কিছুদিন আগে সমহারে সম পরিমাণে সবাই এক টুকরা করে কাপড় নিলাম, সবাই পাঞ্জাবি জানালাম নতুন, কারো পাঞ্জাবির হাতুর নিচে নামে নাই, কারো পাঞ্জাবির কাপড় হাতুর নিচে নামে নাই। আপনার পাঞ্জাবি দেখি মেসতে সাফ হয়ে গেছে, হাতে থেকে আর বিপদ চলে গেছে। অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি দিচ্ছেন, উল্টা করেছেন, জবাব দেন। যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। গাড়ির সাথে জড়িত করবে এই মন্ত্রী সাহেবের গাড়ির সাথে দাঁড়িয়ে করবে। যে মন্ত্রী সাহেব আগে যে রিক্সা দোকানে ভাড়া বাজার নশা কিংবা নির্বাচন করাইলাম, আমি যখন গাড়ি চিন্তা করতে দিতাম এই যে করে রয়েছে এই কথা জিজ্ঞেস পাবে, এই যে ফাটতেন না দেখে ধ্বংস, যদি ফাটতেন তাইলে ধ্বংস হতো না। পুরো পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় প্রকাশনী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে, গ্যাস কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে পেরেছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে, মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে। কিন্তু পৃথিবীতে কোথাও কোন দেশে একসাথে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুলিয়া, র্যাব, গোয়েন্দা পুলিশ, বিজিবি, তারপরে আপনার বড় বড় কর্মকর্তা, ব্যবসায়ী, উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই। এটা রাখবেন না, ভুলে গেছে ভালো কথা কত দরকার জিজ্ঞেস না, জিজ্ঞেস দিচ্ছে না, অবলম্বন থাকে না। আমি জিজ্ঞেস ভালো থাকে ফলাফলে বা থাকলে চিন্তা করা কম হতো। এখন মোট দাঁড়িয়ে আছে আর যুবক তরবারি খুলে কথা বলে আছে তো নাকি? যুবক তরবারি খুলে দাঁড়িয়ে আছেন, জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা, আগে জবাব হবে তারপরে খোদবা হবে। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও সেদিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয়, ও দেশবাসী, ও মদিনার মুসলমান, জবাবকে আপনার দেওয়া লাগবে না, জারি দিলেও চলবে, আমাদের জবাব দরকার, কে দিল দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, ও মদিনার মুসলমান শুনো, আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া একটু পুরা কাপড় বেশি নেয় নাই, এত কথার দরকার নাই। পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও, আমাদের কোন ব্যাখ্যা শুনতে চাই না। পাঞ্জাবি কেমনে লম্বাই তার জবাব দাও। আবার মদিনার মুসলমান চুপ করে আছেন। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া করে, ভাই শোনো, আমি আপনার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার অনেক ভাই আছে, বোন আছে। গত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়েরা আপনাকে বলেছে, আম্মা আম্মা আম্মা, অনেকদিন হয়ে পিকনিক খাই না, আম্মা গো দয়া করে আপনাকে বলে পিকনিক ব্যবস্থা করো। বলে যে ঠিক আছে বাবা, তোমার বাবা আসতেই বলবো। ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওমর যখন ঘরে গেলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে একটা ওমর যখন ঘরে গেলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার বাচ্চার ফিরে নিতে চাও, দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিরে নিতে পারে। বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওমর বললেন, বাচ্চাদেরকে ডেকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো, আনন্দে তারা উঠে নিল। ওরা মনে করেছে নিষ্ক্রিয় এখন ফিরির ব্যবস্থা হয়ে গেছে। ছেলেরা যখন উঠেছে, ওমর ডাক দেবেন, বাবা কাছে আসো, শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিরনি খেতে চাও। তো জি বাবা, অনেকদিন হয় ফিরনি খাওয়া হয় না। তোমাদের
জন্য ফিল্মির ব্যবস্থা হয়ে গেছে, টেনশনের দরকার নাই। বাচ্চারা তার বাবা, ও বাবা কবে ফিল্মি হবে? ওমর মুস্কি এসে কয় মদিনায় সবার ফিল্মি হবে। আমার বসে আব্বা সন্তানের আপনারা বাবা ফিল্মি রান্না করতে দেন নাই, আর কাপড় চুরি করবে এরকম ভাবনা গেছে। আমার আব্বা কাপড় চুরি না, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আবার ওমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে, লোকজন বলতেছে মনে দাও কেন কেন আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার ওমরের ছেলে আব্দুল্লাহ যেমন কয় ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছো, আমার বাবা পেয়েছে এক টুকরা, আমি পেয়েছি এক টুকরা, বাপটা দুই টুকরা পেয়েছি। বাড়িতে গিয়ে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো নতুন আছে, আগেরটা এখনো ছিঁড়ে যায় নাই, এখনো পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম আব্বা আবার মনে হয় শীত করবে বেশি, দেশের নমুনা ভালো না, আপনি বয়স্ক মানুষ, আমার আগের পাঞ্জাবি এখনো ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনার দিয়ে দেয়া, আপনি যে টুকরা কাপড় জোড়া বাঁধা জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানানো আরাম পাবেন। আমাদের মুসলমান আমার আত্মা কাপড় করে দেয়, আমার আত্মা খবরটা দেখায় কাপড় বেশি নেয় নাই, আমার টুকরা কাপড় আপনাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কখনই চুরি করতে পারে না। মদিনার মুসলমান সবাই বলে ঠিক আছে বছর বাড়িয়ে দাও, আমার পায়নারি ফেতনা দেব না। ওই যে যুবকটা তোরবাড়ি যুবক ছিল সে কই, আবার যুবককে ডাক দিচ্ছে আসো সামনে আসো, সবাই রাস্তা করে দিল, যুবক মাথা নিচু করে আগাইল, ওমর মিম্বার থেকে নামলেন, ওমর হাত ছড়িয়ে দেওয়ালে যুবক লাফিয়ে ওমরের বুকে পড়ে যায়, ওমর ঝাপটে ধরেছে, ওমর কান্দে, যুবক কান্দে, আবার ওমর ছেড়ে দিয়ে কয় যুবকের ও বুড়িয়া মুসলমানেরা, যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে, অনিয়ম দেখলে, কোন সমস্যা দেখলে, যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি করে যুবক কাজে যাওয়ার ক্ষমতা রাখবে, ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড় করে তাকানোর সুযোগ কেউ পাবে না, ঠিক কিনা? আজকে কোন 200 কোটি মুসলমান থাকার পরে আজকে আমার ভারতের জেলা নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো, গাভীরের ডানার মধ্যে যে পানি ছিল স্বচ্ছ, সেই পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার কাশ্মীরের মুসলমানের রক্তে, ঠিক কিনা বলে? আজকে নাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার আরাকানের মুসলমানের রক্তে। আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের দুদুলের ভূমি রক্তে রঞ্জিত হয়েছে, আর হাড় বের দিয়ে সেই মূল প্রান্তর আজকে হাড় ঘুরের একটা বিশাল বড় মনে হয় কারখানা হয়ে গেছে। আবার নবমের মুসলমানরা জীবন দিচ্ছে বড় বিশ্বে মধ্য থেকে পাশ্চাত্য, আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বলে 200 কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয়। আবার সোনার বাংলায় মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে। এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্য সকল শক্তি একজুট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে। খোদার কসম, খোদার কসম, মুসলমান যদি সিংহের মধ্যে গর্জন দিয়ে উঠে ওই কাফের রাজিরা চামচিকার মতো রক্তের ভিতরে পালন ছাড় পায় থাকবে না। মুসলমানের কোয়ান্টিটি আছে, তাদের কোয়ালিটি আজকে নষ্ট হয়ে গেছে। আমরা সংখ্যায় বেড়েছি, কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই, আমাদের আমাদের দাবি নাই, আমাদের ভিতরে সততা নাই, আমাদের ওয়াদা আমরা খালাস করে দিই না, মসজিদে আদান হয়, মানুষগুলো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য মসজিদে ঢুকে না। এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান, সংখ্যায় বাড়াবো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকার কথা নয়। আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 500 বছর বাঁচা কোনই সার্থকতা নয়। আজকে পার্শ্ববর্তীদের ঘর
পছন্দ করে বলতেই হবে। পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্তের চোখ দিয়ে তাকায়, আমাদেরকে মস্কারা করে, আমাদেরকে হুমকি দেয়। তাদের খাবার বন্ধ করে দিলে আমরা কিভাবে যাবো? তাদের সাথে টাকাই আটকে গেছে। পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিসটা, পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে এখন কৃষকরা বিক্ষোভ করতেছে, তোমাদেরকে পিটাবো, আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও। আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না, পেঁয়াজ দেবে না। আর আমরা বলেছিলাম ঠিক আছে আমরা অন্য দেশ থেকে নিয়ে যাব। ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো, এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে, আলু পচা শুরু হয়ে গেছে। আমি বলি আনারস পাকলে এই 15 দিন রাখার জিনিস, কাঁঠাল পাকলে জানানোর জিনিস, যারা তোমরা বাংলাদেশে পাঠালে টাকা দাও, ভাগ না একটা কাঁঠালও দাও না। তোমরা যেদিন বলছিল গরু দেওয়া না, আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল, দেখা গেল পরীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরো বেশি হয়েছে। ইন্ডিয়া থেকে একটা গরু লাগানো নাই। আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে তিনি অনুরোধ জানাই, যার যতটুকু প্রকৃত জমি আছে, বাড়ির ঘাটা আছে, ছোট্ট টুকরো জমিনটা আছে, এখন পেঁয়াজ লাগানোর মৌসুম। আগামীকালকে সকালবেলা কোম্পানিগঞ্জ থেকে পেঁয়াজের সারাই 1 ঘন্টা কাজ করো। তুমি রসুন লাগাও, পেঁয়াজ লাগাও, তুমি মরিচ লাগাও, ধনে পাতা লাগাও, তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুলে সেখানে করে তেলাপিয়া মাছ ফেলে দাও। তেলাপিয়া একবার ভালো হলে আমাদের আগে কিন্তু তো ভালো লাগে না। এই পরিকল্পনা বোঝা নাই। এই দিন আগে মতো ঘরের তো ওদের মধ্যে আমার হাতে পাল্টা ভাই মানে দিয়া সেই শরীর করে ভিতরে আলু বুড়িয়ালু সালা দিয়া আর দৌড়িয়া দিয়া খাতা দিয়া মাছ ধরিয়া তেল দিয়া করিয়া কাপড় ফেলে দিয়া ধরিয়া কত ফিটা দিয়া আমরা যদি নিজেরা ফেস তুলে রাখি বেশিচ্ছা তো জীবন লাগবে সারে নিজের ফেস নিজে কর, নিজের রসুন নিজে কর, নিজের বেলে পাতা নিজে কর, নিজের কাঁচামরিচ নিজে কর। কিমান না লাগে সেটি জানাই হচ্ছে তোর কিছু তুলে খাবার কেটে তুলে খাই। তো এই যে একটা ইন্ডিয়ার তারা কাটাটাকে বাবার কাছে এলিয়া আবার ধান দিব আজকে তাফসীর মাহফিলের যতগুলো হাত আছে প্রতিটি মানুষের 2টি করে হাত। এইগুলো চাষ আড্ডা করবে না, এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না, আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না। আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ, আমরা নিজের জমিতে নিজেরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, কাঁচামরিচ করবো, ধনে পাতা করবো। ইন্ডিয়ার বিজ্ঞানীর কাছে আমরা মাথা নত করবো না। আমরা সংখ্যার কম হতে পারি 56,000 বর্গমাইল, আর রূপসা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কাটনাস থেকে তেঁতুলিয়া 18 কোটি মানুষের যদি 36 কোটি হাত আজকে থেকে আমার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয়, 1-2 বছরের ব্যবধানে আমার বাংলাদেশের পেঁয়াজ, বাংলাদেশের আলো ওই আমের মতো, ওই মাছের মতো, ইলিশের মতো আমার পেঁয়াজ, আমার আলো, আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো, দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আসলে দিয়ে আসি, গর্জে উঠি, নিজের ভবিষ্যৎ নিজেরা নির্মাণ করি। ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও, বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও, তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই সোনার বাংলা, সোনার মানুষ গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ। আল্লাহ যেন কবুল করে। জোরে বলো আর জোরে। সেই যুবকেরা পঞ্জাব উত্তেজনে ঝঞ্ঝার সাথে, সেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে পাহাড়ের মতো,
আমরা তো সেই যুবক, পুলিশ যখন বন্দুক তাক করেছে আমার আবু সাইদ সিনাটান কারণ করে দাঁড়িয়েছে, ঠিক কি না? আমরা তো সেই যুবক যেই যুবকের বিমসত্ব মানুষকে পানি করে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছে, ঠিক কি না বলো? আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি, যেমন করে ইসলাম বাঁচাতে জানি, যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি, তেমন করে এই নতুন করে প্রতিষ্ঠিত এই তাফসীর মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি, ঠিক কি না বলো? এর জন্য আগামী বছরে প্রয়োজনীয় দাবন হবে। আমরা সবাই মিলে একজন করে লুট নিয়ে আসবো। আমাদের যদি টাকাগুলোর গায়ে সিল লাগাইতে হয় আমরা প্রয়োজনে টাকা দেবো, নিজেরা পরিশ্রম করবো, স্বেচ্ছায় শ্রম দেবো। এই কোরআনের মাহফিলগুলোকে আমাদের টিকিয়ে রাখতেই হবে, ঠিক কি না? আজকে আমার এই মানুষগুলো প্রমাণ দেবে কেমন করে তারা তাফসীর মাহফিলকে ভালোবাসে। আমার ছেলেরা তোমাদের কাছে রুমাল নিয়ে আসবে, একটা লোক খালি যাওয়া হবে না, প্রয়োজনে 2 টাকা দেবে। একটা ছোট্ট বাচ্চাটা যে বুট বাদাম খাওয়া করে টাকা আছে সেখান থেকে বসে 2 টাকা থেকে ইনশাআল্লাহ একজন আমরা খালি যাবো না। রাজি আছেন সবাই? আমার ছেলেরা আসতে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, তোদের ভিতরে ঢুকো। একটা লোকের সামনে থেকে গেলে একটা খালি যাবে, এটা আমার আবদার। আমি মুশতাক ফয়জি আপনাদের কাছে আবদার করেছি, একটা হাতে যেন খালি হাত না যায় ব্যাগের সাথে। বিসমিল্লাহ বলে ঢুকো ভিতরে, বিসমিল্লাহ বলে যেখানে আমাদের ভলান্টিয়াররা আছেন অন্যান্য লোক জানানোর দরকার নাই, সুন্দর করে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। স্টেজে যারা আছেন প্রয়োজনে 2 টাকা দেবেন, যদি খালি যাওয়া যাবে না। একটা লোক খালি যাওয়া দেখতে চাই না আমি, প্রয়োজনে 2 টাকা দেবেন। আমি বলেছি বেশি টাকা দেবেন, আপনি 2 টাকা দেন, আপনি মরে যাবেন না, আপনি গরিব হবেন না, আপনি 2 টাকা দেন, আপনি মরে ইনশাআল্লাহ আপনি হবেন গর্বিত সৈনিক। এই তাফসীর মাহফিল বিনির্মাণে আপনি হবেন গর্বিত সৈনিক। কায়ামতের ময়দানে মাওলার দরবারে সাক্ষী দিতে পারবেন, মাওলা ও রব্বে কারীম বেশি পানি দেয়, 2 টাকা দিয়ে শরীর হয়েছিলাম। একজন লোক আমরা খালি যাব না, সবাই মহব্বতের সাথে দিয়ে দেন। আর সবাই মিলে ইস্তেগফার করি, সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।